ক্রোধ, অহংকার, ছলনা এবং লোভ পাপ কাজকে বাড়ায়। তাই নিজের আত্মার কল্যাণের জন্য এই 4টি দোষ ত্যাগ করা উচিত। চলে এলাম উত্তর কলকাতার সুন্দর পরেশনাথ জৈন মন্দিরে। মন্দিরে ঢুকতেই রাস্তার দুপাশে দেখতে পাওয়া যাবে বিশাল বিশাল পাঁচিলে ঘেরা কম্পাউন্ডের ভিতর ধ্বজাধারী চূড়াগুলো কালের বুকে তাদের অস্তিত্বের পরিচায়ক হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে এই কম্পাউন্ডের 2 দেওয়ালেই পরেশনাথের জীবনের বিভিন্ন ঘটনা চিত্রিত হয়েছে। কারুকার্য যত দেখি ততই অবাক হয়ে যাই যে শিল্পী কত গুণী ছিলেন। যে ভাষায় অসন্তোষ, অবিশ্বাস উৎপন্ন হয় ও অন্যেরা শীঘ্রই ক্রোধিত হয়, সেই ভাষা সর্বদা বর্জন করা উচিত। পরেশনাথ মন্দিরের মেইন মন্দির হলো শীতলনাথজির মন্দির। এই মন্দিরের এক কোণে রাখা আছে কালজয়ী এক প্রদীপ, যার জ্বলন্ত শিখা 1867 সাল থেকে নেভেনি একদিনের জন্য, অর্থাৎ এটা একটা অখণ্ড জ্যোতি। চলে এলাম মূল প্রবেশদ্বারে। এখান থেকেই মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করতে হবে। ওপরটাও দারুণ সুন্দর শিল্পকলা দিয়ে তৈরি। শিয়ালদা কিংবা বারাসাত থেকে আসা যে কোনো ট্রেনে করে বিধাননগর নামতে হবে। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কিছুটা হেঁটে গেলেই অটো স্ট্যান্ড দেখা যাবে। সেই অটোতে চড়ে গৌরীবাড়ি নামতে হবে। সুন্দর পদ্ম ফুলের মধ্যে এই যে গাছ ও পাপড়ির মধ্যে মধ্যে পিটুনিয়া গাছ লাগানো, খুব সুন্দর লাগছে। সুবিশালময় প্রবেশদ্বার থেকে ভেতরে ঢুকলেই প্রথমে চোখে পড়বে সুন্দর সুসজ্জিত ফুলের বাগান, ফোয়ারা, সাদা মার্বেলের ভাস্কর্য ও পাথরের উপর মিনাকারি কারুকার্য। ওয়েলকাম জানাই সবুজমন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো। আজ চলে এসেছি পরেশনাথ মন্দিরে, গৌরীবাড়ি। এই পরেশনাথ মন্দিরে দেখো চারপাশটা কত সুন্দর মনোরম পরিবেশ, পুরোটাই দেখাচ্ছি। খুবই সুন্দর জায়গায় এই মন্দিরটা। কত দর্শনার্থী এসছে, এই বিকেলবেলায় খোলে। আমরা আগে এসে দাঁড়িয়েছিলাম, তারপরে মন্দিরটা খুললো। এখন মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি। অনেক দর্শনার্থী এসেছে, আর খোলার আগেও দাঁড়িয়েছিল সব মন্দিরের সামনে। এখন অনেক লোক এসে গেছে। দেখো কত সুন্দর মন্দিরটাকে লাগছে। চারপাশটাও দেখাচ্ছি। এই যে সন্ধে হলে ওখানে ফোয়ারা আছে, ফোয়ারা চলবে, আরো ভালো লাগবে। সূর্য ওদিকে রয়েছে, উল্টো দিকে রয়েছে বলে হয়তো একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। বেশ সুন্দর পরিবেশ এখানে। আমরা বান্ধবীরা মিলে এখানে চলে এসেছি। এই যে ফটো সেশন চলছে বান্ধবীদের। কত লোক এসছে, ওপরে দেখাবো। ওরা ফটো তোলায় ব্যস্ত। পরেশনাথ জৈন মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা ও বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। দুপাশে দ্বার রক্ষী রয়েছে। এই যে কতটা দেখা যাচ্ছে। এই যে এই পাশটায় রয়েছে সুন্দর ফুল গাছ, বসার মতন জায়গা এখানে রাখা রয়েছে। অনেক গোলাপ গাছ রয়েছে, এখনো গোলাপ ফুল ফোটেনি। ফুল গাছ লাগানোর বেশ সুন্দর কায়দা, খোপ খোপ করে দিয়েছে পাথর দিয়ে, তার মধ্যে ফুল গাছ লাগিয়েছে। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম, কি সুন্দর সাজানো। বিদেশি নিয়ে এসেছে। এখানেও সুন্দর, একদম মন্দিরের সামনের দিকটা এরকম সুন্দর সাজানো। কি আনন্দ, সবাই মিলে এসেছি আমরা পরেশনাথ মন্দিরে, দারুণ লাগছে। 152 বছরের এই মন্দির মূলত 4টি অংশে বিস্তৃত।
শীতলনাথ মন্দির, চন্দ্রপ্রভুজি মন্দির, অষ্টম তীর্থঙ্কর জৈন আচার্য শ্রীজি কুশলসুরি মহারাজের পদচিহ্ন, মহাবীর মন্দির, শেষ জৈন তীর্থঙ্কর। পরেশনাথ মন্দিরের ঠিক সামনের দিকে আছে বড় একটা এই যে পুকুর। এখানে আছে নানান রঙের মাছ, বড় বড় হয়ে রয়েছে। এরা মাছ খায় না, মা দেবতা বলে মানে, তাই এই পুকুরে অনেক মাছ রাখা রয়েছে। আর এটাও একটা সিংহদ্বার, দুপাশে দুটো সিংহ রাখা রয়েছে। তো আমি এপাশ দিয়ে সামনের দিকে মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের সামনেই রয়েছে এরকম দুপাশে দারোয়ান, আগেই দেখালাম অন্য সাইডটা, এবার লেফট সাইডে এরকম দারোয়ান রয়েছে। মন্দিরের ভেতরে যাব এবার। দ্বারপাল রয়েছে গেটের সামনে, ওই যে ওপাশেও দারোয়ান রয়েছে। ঘোড়ায় চেড়ে যাত্রীরা দেখে নামছে, দর্শনার্থীরা। সূর্য দিক ভেতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। খুবই সুন্দর, শান্তিপ্রিয় জায়গা এটা। দুপাশে বেশ সুন্দর গাছপালা রয়েছে, ফুল বাগান রয়েছে, অনেক দর্শনার্থী ওপরে উঠেছে। তো এইটুকুই দেখালাম, ভেতরে আর দেখানো যাবে না, জানি না বারণ আছে। এটা একটা আলাদা মন্দির, এটাও বেশ সুন্দর, স্নিগ্ধ পরিবেশ। এই যে সিংহ দরজা মনে হচ্ছে, এখানে সিংহ। কলাও হয়েছে গাছে। এই যে বান্ধবীরা সব এসেছি, বান্ধবীরা মিলে। এই যে মন্দির, এটা আরেকটা মন্দির, পরেশনাথ মন্দির, এটা আরেকটা মন্দির জৈনদের। সূর্য ডুবে ডুবে প্রায়, গাছের ফাঁকা দিয়ে সূর্য ডুবে যাচ্ছে। পেশায় রত্নজীবী রায় বদ্রীদাস শ্রীময় জৈন সম্প্রদায়ভুক্ত একজন মানবহিতৈষী ব্যক্তিত্ব ছিলেন। 1853 সালে লখনৌ থেকে কলকাতায় আসেন এবং নিজের বুদ্ধিবৃত্তি ও পারদর্শিতায় শহরের মণিকারদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে ওঠেন। সূর্য ডুববে একটু পরেই, তাও সূর্যটা পেয়ে গেলাম। এই যে ঝিলের মধ্যে কত মাছ, ওই যে একটা সাদা মাছ, বড় বড় মাছ রয়েছে। এই যে দেখাচ্ছি ক্লোজ করে, ওই দেখ সাদা বড় বড় মাছ, সাদা মাছও আছে ওর মধ্যে। ওই দিকটায় চলে গেল সাদা মাছটা, ওই যে সাদা মাছ, ওই দিকেও আছে ওই যে সাদা মাছ। এই যে ঝিলের মধ্যেই, পরেশনাথ মন্দিরের সামনেই ঝিলের মধ্যেই এই মাছগুলো। এই যে কত মাছ, এই যে অনেক মাছ চলে এসছে। কত লোক দেখছে। এখানে কচ্ছপও আছে, এই যে কচ্ছপ। এই যে কত মাছ, বড় বড় মাছ। যেহেতু এরা মাছ খায় না, মাছকে দেবতা রূপে পুজো করে এখানে। কত লোক দেখছে। আমরা সব বান্ধবীরা মিলে পরেশনাথ পাহাড় না মন্দিরে চলে এসেছি। এই রাস্তা দিয়ে হেঁটে আবার একটা অন্য মন্দিরে যাব এখন। সব 4 জন মিলে আমরা চলে এসেছি। এই যে এই মন্দিরটায় আমাদের এখন যেতে হবে, এই মন্দিরটা। মন্দিরের ভেতরটাই দেখাচ্ছি। একটা অন্য মন্দিরে চলে এসেছি সবাই মিলে।
সোনারপাল। পেশায় রত্নজীবী রায় বদ্রীদাস শ্রীময় জৈন সম্প্রদায়ভুক্ত একজন মানবহিতৈষী ব্যক্তিত্ব ছিলেন। এখানে অনেক মন্দিরই আছে, পরেশনাথ মন্দির মেন, তারপরে এই মন্দিরগুলো। এই তোদের ঘুরতে আজকে কেমন লাগছে রে? হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর টাইমে আমরা এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তোর কেমন লাগছে? এ বাবা, সব চলবে, ও সব নিয়ে চলতে হবে। এটা আরেকটা মন্দির, এখানেও ফোয়ারা হয়। এখানেও অনেক মাছ আছে, এখানে ছোট ছোট মাছ, ওপাশের পুকুরে বড় বড় মাছ। বক বসে রয়েছে। 1871 সালে ভাইসরয় লর্ড মেয়ো রত্নজীবী বদ্রীদাসকে হেড জুয়েলার পদ এবং রায়বাহাদুর উপাধি দেন। পুকুরের চারধারটাও বেশ সুন্দর। ওই মন্দির থেকে আমরা ঘুরে এসেছি একটু আগে। এখানে অনেক লোক এসছে, আরতি শুরু হবে তখন অনেক লোক থাকবে, আরো এসে যাবে লোক। ভারতের প্রথম হিন্দু বিশ্ববিদ্যালয় তৈরির কাজে বদ্রীদাস মদনমোহন মালব্যের সহকারী হয়েছিলেন। সেই বিশিষ্ট জুহুরি রায়বাহাদুর বদ্রীদাস মুকিংয়ের তত্ত্বাবধানে 1867 সালে পরেশনাথ জৈন মন্দির তৈরি হয়। পরেশনাথ মন্দিরে সন্ধেবেলা আলো জ্বেলে উঠেছে, আর কত সুন্দর লাগছে। সবাই, অনেক লোকজন এসেছে সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখতে। তো এখানে মন্দিরের ভেতরে যেহেতু ফটো তুলতে দেয় না, তো চারপাশটাই আমি ঘুরে দেখাচ্ছি সবাইকে। খুব সুন্দর সাজানো রয়েছে চারিদিকটা, অপূর্ব লাগছে। এই যে মন্দিরটা আস্তে আস্তে আলো জ্বলে উঠছে, সন্ধে হয়ে পারেনি তাই একটু আবছা আবছা লাগছে, নাহলে সুন্দরভাবে মন্দিরের চারপাশটা ভীষণ সুন্দর লাগে, অপূর্ব। এই মন্দিরে জৈনদের দর্শন তীর্থঙ্কর ভগবান শীতলনাথের স্থাপনা করেন, আর পরের বছর শুক্লাল জহুরি গড়ান জৈন সীতাম্বর মন্দির। আমি এখন যে মন্দিরে রয়েছে এটাই হচ্ছে ভগবান শীতলনাথের মন্দির। এই মন্দিরে প্রবেশ করতে হলে বাইরে জুতো খুলে রঙিন মোজাইকের মেঝে পেরিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। কাঁচ ও মার্বেল পাথরে তৈরি এই মন্দির, আর এখানকার শিল্প সবাইকে মুগ্ধ করে তুলবে। সন্ধেবেলার পরেশনাথ মন্দির, এই যে গৌরীবাড়ির পরেশনাথ মন্দির আমাদের দেখা হয়ে গেছে, বিকেল থেকেই দেখেছি। এখন আমাদের বাড়ি ফিরতে হবে, তো চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি যে আলোতে কেমন লাগছে। আলোতে কি সুন্দর সেজে উঠেছে একদম পুরো চত্বরটা। অনেক মন্দির ঘুরলাম, এই মন্দিরটা সব থেকে বেশি ভালো লেগেছে, আর এই আলোর মধ্যে তো আলোর ঝলকানিতে তো আরো বেশি ভালো লাগছে। কত লোক এসেছে এখানে, লোকের কোনো এই নেই, শেষ নেই, এত লোক এসেছে। সন্ধ্যেবেলাটা ভালোই লাগে। দেখো কত লোক, ওপাশেও বেশ ভালো লাগছে, আলোতে বেশি ভালো লাগে। পুরোটা তো ঘুরিয়ে দেখালাম, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। বন্ধুদের সঙ্গেই এসছি। এই যে আমরা বান্ধবীরা এসেছি। এই আজকে কেমন লাগলো? হ্যাঁ, ভীষণ এনজয় করলাম না আজকে আমরা। হ্যাঁ, এখনো শীত পড়ে পারেনি, আবার ওদিকে শীত শীত ভাব রয়েছে, সেজন্য কিন্তু ভীষণ ভালো আমাদের। হ্যাঁ হ্যাঁ,
হৈমন্তিক শুভেচ্ছা, একদম ঠিক বলেছিস। হ্যাঁ, এরপরে আবার দেখা হবে, দেখি কোথায় যাওয়া যায়, কারণ এখনো আসেনি তো শীত, আর একটু শীতটা বেশি পড়ুক, তখন বেশি ঘুরতে ভালো লাগে। তো এই অবধি আজকে রাখছি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সকল বন্ধুদের যারা এত সময় ধরে আমার ভিডিওটা দেখলে, তাদের জন্য অনেক ধন্যবাদ।